অরসিকে ডুইবা মরে, অরসিকে ডুইবা মরে তার পিতৃধন হারায়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া। আমার কইরা অসীম বলে ভাবনা যাই না, ভৈরাছি বাড়ি অসীম বলে ভাবনা যাই না, ভৈরাছি বাড়ি ওরে আমার প্রেমের গুরু ভবা পাগলা হয়ো কান্দাবি, কেন ডুবে না এই ভাঙ্গা ডুবে নাই যেন ডুবে না এই ভাঙ্গা তরি নদী তরঙ্গে পড়িয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া। লালন সাইজি বললেন আমি কে তাই জানিলে সাধন সিদ্ধি হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বললেন আমার আপনার যে আপন যেজন খুঁজি তারে আমি আপনা, আমি হেরি যেন তার চরণের ধুলি, আমারও পিয়াসী বাসনা। তার চরণের ধ্বনিটা আমি শুনি। বাবা যদি বলি প্রেম রসিকা হইতে গেলে আমাদের একজন সাধকের গান আছে, অতর প্রেম সরোবর না হইলে সরজ ফুটিবে না, থাকিতে কুরসের জোর সুরসুদয় হবে। আমার দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য 6টা রিপু 10টা ইন্দ্রিয় একটা মন, এগুলোকে কন্ট্রোল করার জন্য একটা নাম, সেটা হলো আমার আমজাদ শাহ নাম। এগুলোকে দমন করার জন্য যার যার মুর্শিদ নামের হুঙ্কার। যদি কেউ মুর্শিদ প্রেমে মহিরা থাকতে পারে, মুর্শিদ প্রেমে যে মরে, মরাকে আর কখনো মারা যায়। রসিকা আপনি হবেন, প্রেম রসিকা তখনই হবেন যদি হাদিসের মধ্যে যেই ভাবটা আসছে মত কাবলান্তা মউত, মরার আগে একবার জিন্দা মরে যাও। যদি সত্যি আমার আমজাদ চাঁদের চরণে কেউ জিন্দা মরতে পারে, তাহলে মরা মানুষের কোনো শত্রু থাকে না। মরা মানুষের গালি দিলে আপনারা গালি দিবে? মরা মানুষের যদি মাথায় বাড়ি দেন আপনাকে বাড়ি দিবে? আসলে আমরা নামের মরা মরছি, কামের মরা সবাই মরতে পারি না। আমি গান দিয়ে গানের সমাধান করার চেষ্টা করলাম। এবার আসলো এই যে এটা কি সনাতনে এটা এইভাবে সালাম দেয়, সনাতনে নমস্কার জানায়, আসলে কি তা না। এই ডাইন হাতে আছে আল্লাহর দেওয়া 99টা রহমত, বাম হাতে 11টা, দুইটা একসাথে করলে 100 নাকি? এই 2 হাত ভরা 100টা রহমত, আর এটা আমার কাছে নাই। আমি যখন 2 হাত জোর করে আমার আমজাদ চাঁদের সামনে দাঁড়াবো, তিনি তার রহমতের হাত আমার মাথায় যখন বুলিয়ে দিবে, আমার পিঠে যখন বুলিয়ে দিবে, সাথে সাথে আমি মাওলার রহমত, নিয়ামত, বরকত 3টাই একসাথে পাবো। কেউ যদি বলে দয়ালের এই হাতটা সাধারণ হাত, গীতাই বলেছে গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। গুরুকে যে সাধারণ মানুষ ভাবে, 1 নম্বরে তার গুরু ধরাই ঠিক হয়। ওলিয়াম মুর্শিদে খোদা, মুর্শিদ কখনো আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে জুদাও না। এখন যদি বলি আমাদের মানব দেহটা গোলাকার, এটা ঠিক নাকি? মানব দেহটা, পৃথিবীকেও বলা হয় ভূগোল, মানে গোলাকার পৃথিবী। আমার এই মানব দেহটাও কিন্তু গোলাকার। আর আমার মানব দেহটার মধ্যে 2টা পার্ট। এই যে এখান থেকে যদি ধরেন অর্ধেক, এই পাশ অর্ধেক, এই পাশ অর্ধেক, 7 7 14, 12 বরু 14 কামান 7 সেতারা, হ্যাঁ, এইভাবে 24.5 চন্দ্র সূর্য এই মানব দেহে আছে।
মানব দেহটাকে চিনতে গেলে অবশ্যই তার গুরু দয়াময়ের কাছ থেকে যেমন অনু অনু করে চিনার চেষ্টা করে, ঠিক ওইভাবে চিনতে হবে। এখন এটা দুইটা পার্ট, এটা দুইটা পার্ট যদি একাত্রিত হয় তাহলে এক হইল নাকি? আচ্ছা, নৌকার মধ্যে দুইটা পার্ট লাগে না? নৌকা বানাইতে গেলে দুইটা পার্ট লাগে নাকি? দুইটা পার্ট দিয়ে একটা নৌকা তৈরি করা হয়। আমার দেহটা এইটা, আর এই যে এই বিষয়টা হলো ভবা পাগলার কাছে একজন গিয়ে বলেছিল। ভবা পাগলার নাম শুনছেন না আপনারা? ভবা পাগলার কাছে গিয়ে বলতেছে, এই পাগল, তুমি ঈশ্বরকে দেখেছো, ঈশ্বরকে লাভ করেছো, গলার মধ্যে ধরছে একটা অস্ত্র, তাড়াতাড়ি আমার ঈশ্বর চিনে দাও। ভবা পাগলা কয়, না বাবা, সম্ভব না। তুমি যদি ঈশ্বরকে চিনতে চাও, বাবা পাগলা বলেছিল, ঈশ্বরকে কখনো জোর করে পাওয়া যায় না, ঈশ্বরকে পাইতে হলে জোর করে চাইতে হয়। জোর কর আর জোর করা এটা এক জিনিস না। যত নমনীয়তা, আর্দ্রতা, ভদ্রতা, ভক্তি, ভালোবাসা, প্রেম, এগুলো রাইখা যদি হাত জোর করে বলা হয়, আমজাদ শাহ বাবা, আমি তো তোমাকে জয় করার মতো ইবাদত বন্দিগিরি সাধন ভজন কোনো কিছুই আমার মধ্যে নাই, তুমি যদি কৃপা করে আমার হও তবেই আমি তোমাকে লাভ করতে পারি। এটা হলো করজোর। বলে কি? করো, কর অর্থ হাত, করো জোর, জোর করে তাকে নিবেদন করা। সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। পরের গানটি শুনলাম, বড় ভালো, হেলায় হেলায় দিন বয়ে গেল। তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু, কবে পদার বিন্দু দিবে, আর কি এমন সাধু সঙ্গ হবে? এই সাধু সঙ্গটা পাইতে গেলে আমি প্রথমেই বলেছিলাম, সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিল, করবি যদি গুরু ভজন, সঙ্গে নিজ দুই একজন, তাও আবার মনের মতন। কি বললো? করবি যদি গুরু ভজন, সঙ্গে নিস দুই একজন, তাও আবার মনের মতো। মনের মতো মানুষ ছাড়া গুরু ভজন হয় না। রশিদ সরকার বললো, বিয়া করলে বউ পাওয়া যায়, নিগুর সাথী মিলে না, কেমনে করবো দয়াল তোমার সত্য সাধনা। আজকে দয়ালের সত্য সাধনা করতে গেলে আমার শফিক ভাই এবং শফিক ভাইয়ের যিনি ছোট ভাই, আমার দুই দাদা ভাইয়ের দুইজন স্ত্রী দেখলাম, এতটা মানুষের প্রতি সেবা যত্ন তারা খেয়াল করে করে, এদেরকে স্ত্রী বলা যাবে না। এরা হলো সহধর্মিনী, যে স্বামীকে ধর্মের পথে সহায়তা করে। কোন ধর্ম? মানব ধর্ম, আত্মধর্ম, নিজেকে চেনার ধর্ম। এই জায়গায় যে সহযোগিতা করে তিনি হলো সহধর্মিনী, আর যে স্ত্রী তিনি হলো মন ভাঙার স্ত্রী। আর একটা হলো অর্ধাঙ্গিনী, যা পাইছ অর্ধেক অর্ধেক। আর যিনি সহধর্মিনী, সে কখনো নিজের সুখের চিন্তা করে না, সে সব সময় চিন্তা করে আমার স্বামী কিসে খুশি হবে। ওই যে স্বামী মোর প্রাণপতি, একমাত্র প্রাণপতিকেই খুশি করার চেষ্টা করে। আপনারা একটা গান শুনছেন না, চাও যদি সে প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন, ওরে সেবা বিনে কে বা কবে পেল শ্রীনন্দের নন্দ, আগে করো সেবার আয়োজন। নাম তন্ত্র, নাম মন্ত্র, যেজন নাম করে সার, নাম বিনে ত্রিজগতে গতি নাই রে আর। একজন ভক্ত হয়ে গুরু মন্ত্র পাঠ করে গুরুকে দেখতে হয় সেইভাবে। আপনাদের জানাই সনাতনে বলে, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তঞ্জন চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরু মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম। গুরুর উপরে আর কিছু নাই। পৃথিবীর যত শক্তি, মহাশক্তি, সমগ্র শক্তি দিয়ে দেওয়া হয়েছে গুরু শক্তির মধ্যে। তাই যদি কেউ গুরু শক্তির আরাধনা করে,
সে সমগ্র শক্তি পাইতে পারে। আমি একটা গান করি, আর কথার মধ্যে না যাই, আপনারা জ্ঞানীগুণী মানুষ, ক্ষমা করবেন। আপনাদের মাঝে কথা বলতে গেলেও ভয় লাগে, কারণ কোন কথায় দোষ হয়ে যায়, ভুল হয়ে যায়। তাই গুরু নাম ব্যতীত কোনো কিছুই না। এই নামে যে কি পাওয়া যায়, গানটা একটু লক্ষ্য করে শুনবেন। দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, যার যার দয়াল নামে বিশ্বাস রেখে চল। ওরে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্মান। ও গুরু শান্ত শ্রীত কৃত মুক্ত অন্তিম কালের সম্মান। দয়াল আমার শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল বাদল চান নামে বিশ্বাস রেখে চল। ওরে দেখবি নামে কত হয়, দেখবি নামে কত হয়, গুরু নামে বিশ্বাস রেখে চল। ও জালাল দয়াল নামে বিশ্বাস রেখে চল। ঈশ্বরে ও গদরাদি বাজানো, আরে তোমার গুরু কভু, গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অপর। দরদি হে তোমার গুরু কভু, গুরু কভু দেখো ধারি না। শফিকুল ভাই অনন্ত অসীম গুরু অখণ্ড অপর। ওরে গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় ব্যাপান্ত অখণ্ড মণ্ডল। ও গুরু পূর্ণ গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় ব্যাপান্ত অখণ্ড মণ্ডল অহেদ সানামে বিশ্বাস রেখে চল। তোরা দেখবি নামে কত হয়, দেখবি নামে কত হয়, গুরু নামে বিশ্বাস রেখে চল। শিষ্যরে দরদামা মন তুমি ফিরে যাও যদি। আমি তো মাঝখানে যায় ঘুরে ঘুরে গাই, আপনার অপরাধ না নিলে। মন তুমি ফিরে যাও যেতি, চেয়ে দেখো সবই তোমার অহেদ সামুরতি, কেবল বিশ্বাস রেখো ঠিক। দরদি হে আমার জহির পাগলা তুমি ফিরে যাও যেদি, যে দেখো সবই তোমার ছাই ছত্তি সামুরতি, কেবল বিশ্বাস রেখো ঠিক। গুরু ভজবি যেই দিন বুঝবি সেই দিন, এই ব্রহ্মাণ্ড তোর করো। ও গুরু হবি দেখবি, দেখবি সেই দিন ভবার বদর করো। আমার আমজাদ সারে ভজবি যেই দিন, গুরু ভজবি যেই দিন বুঝবি সেই দিন ব্রহ্মাণ্ড তোর করতাল। গুরু নামে বিশ্বাস রেখে চল। ও তোরা দেখবি নামে কত হয়, দেখবি নামে
মন্ত্র সার, গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার। ভক্তরে গুরু মুখে ব্রহ্মবাক্য। একজন ভক্তের হাজার হাজার কথা পালন করতে হয় না, যদি ভক্তের মতো ভক্ত হয়, গুরুর একটা বাক্য একটা কথা যদি সে ধরে রাখতে পারে, তার দরদি আর জীবনে কিছু লাগে না। আল্লাহর একজন আউলিয়া ছিল, বাবা কথাটা মনে পড়েছে, বলতে পারি। নাম ছিল তার শেখ ফরিদ আউলিয়া। শেখ ফরিদ আউলিয়ার একজন ভাগিনা ছিল, নাম ছিল আলাউদ্দিন। কম বয়স অনেকের বাবা মরে যায় না, যেমন আমার জহির, আমি যতটুকু জানি গেছে বছর 2 বছর হতে চললো, জহিরের বাবা জহিরকে ছেড়ে চলে গেছে। এরকম অনেকের বাবাকে আমরা হারিয়েছি। সন্তানের বেহেশত জান্নাত, এই পৃথিবীটা যদি 1000 বার বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের মূল্য হবে না। আর সেই মহামূল্যবান জান্নাত মা তোমার পায়ের নিচে, তুমি যা বলবে তা কি আমি না শুনে পারি? ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। নিয়ে গেছে, যায় বলতেছে, ফরিদ রে, আমার ছেলেটা বাবা হারা, তোর দরবারে কি আমার ছেলেটার একটু জায়গা হবে? ফরিদ বলতেছে, ও তো আমারই ভাগিনা, তুমি যদি রেখে যাও সমস্যা নাই। রাইখা গেছে, মা ডাক দিয়ে বলতেছে, আয় বাবা আমার কাছে আয়। ছোট বয়সেই শেখ ফরিদের হাত ধরে আলাউদ্দিন আল সাবিরি মুরিদ হয়ে গেছে। বলতেছে, বাবা এই চাবির গোচ্ছাটা দিলাম, যত আমার বাড়িতে যারা আছে সবাইকে তুই দেখে শুনে খাওয়াবি। আদেশ নিয়ে চাবির গোচ্ছা নিয়ে চলে গেছে, সবাই রে খাওয়ায়। কিন্তু সন্ধ্যা যখন হয়, নিজে ক্ষুধায় কষ্ট করে, কিন্তু নিজে কিছুই খায় না। কেন? দয়াল আদেশ করেছে সবাই রে দেখে শুনে খাওয়াবি। আলাউদ্দিন মনে মনে চিন্তা করে, আমার দয়াল তো সবাই রে খাওয়ানোর হুকুম দিয়েছে, একটা বারের জন্য তো বলে নাই সবাই রে খাওয়ানোর পরে তুইও খায় নি। যেখানে আমার দয়ালের আদেশ নাই সেখানে আমি কি করে খাই? 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর এইভাবে যাইতে যাইতে 12টা বছর চলে গেছে। এইদিকে আলাউদ্দিনের মা মনে মনে চিন্তা করে, 12টা বছর আমার ছেলে রে, 12 বছর আগে আমি আমার আলাউদ্দিনকে রাইখে আসলাম, আমার আলাউদ্দিন কেমন আছে? মায়ের জানে সন্তানের জ্বালা রে, সন্তান মায়ের নারী ছেড়া ধর, মায়ের মতো এই জগতে কেহ হয় না রে আপন হবে। মায়ের জানে সন্তানের জ্বালা রে, ওরে মায়ের জানে সন্তানের জ্বালা রে, ওরে পুত্র সঙ্গে মায়ের হৃদয় জ্বালা রে, মায়ের জানে সন্তানের জ্বালা রে। পুত্র হৃদয় জ্বালা রে, মায়ের জানে সন্তানের জ্বালা রে। প্রাণের মা
তোর মতো দরদি পাইলাম না। ও জানের বাবা, বাবা, তোর মতো দরদি পাইলাম না। 10 মাস 10 দিন মায়ে মরবে দিল মাছো মাছো দিন মায়ে মরবে দিল ভাই ও 10 মাস 10 দিন মায়ে মরবে দিল ভাই রক্ত মাংস খাইয়া মায়া হবে আইলাম ভাই দুঃখী মা গো দুঃখী মা সেবি পাকে যদি কারো সন্তান মারা যায় পাকে যদি কারো সন্তান মারা যায় বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায় দেশবাসী জানিতে জানে দুঃখী মা দুঃখী মা হাতে পায়ে তেলমাই খামা দিন সপ্তরিয়া হাতে পায়ে তেলমাই খামা দিন সপ্তরিয়া হাতে পায়ে তেলমাই খামা দিন সেই মায়ের একা ধুইয়া কেমনে ঘরে থাকি দুঃখী মা বলতেছে সন্তানটাকে 12 বছর যাবত দেখি না, একটা নজর দেখার জন্য শেখ ফরিদের কাছে গিয়ে বলতেছে ভাই 12 বছর আগে আমার আলাউদ্দিনকে রেখে গিয়েছিলাম, আমার আলাউদ্দিন কেমন আছে? বলতেছে বোন রে তোর সন্তানকে তো 12 বছর আগেই ভান্ডারখানার দায়িত্ব দিয়ে দিয়েছি, তোর সন্তান ভালোই আছে, গিয়ে দেখ। সামনে গিয়ে ডাকতেছে আলাউদ্দিন, দুর্বল কণ্ঠে ডাক দিয়ে বলতেছে এই তো মা আমি এখানে। ভিতরে গিয়ে দেখে আলাউদ্দিনের শরীরটা একটা শুকনা কাঠের মতো হয়ে গেছে। বলতেছে বাবা তোর এই অবস্থা কেন? বলে মা গো ও মা আজ
আজকে 12টা বছর হইতে চললো মা, আমি কিছুই খাই না। একটা মানুষ যদি কিছু না খায় তার শরীর কেমন থাকে মা? কয় কেন? কয় আমাকে খাওয়ানোর জন্য হুকুম দিয়েছে, খাইবার হুকুম দেয় নাই। হাত ধরে মা বলতেছে, এই বাড়িতে তো একটা কুকুর বিড়ালও না খেয়ে থাকে না, তুই 12টা বছর যাবত না খেয়ে কিভাবে রইলি? ডাক দিয়ে বলতেছে, ফরিদ রে ভাই, আমার সন্তানটা 12 বছর যাবত তোর দরবারে না খাওয়া। আমার সন্তানটার জন্য কি তোর দরবারে কোনো খাবার ছিল না? বলতেছে কেন বোন? আলাউদ্দিনকে ডাক দিয়েছে, বাবা কি হয়েছে তোর? 12 বছর আগে আপনি আমাকে হুকুম করেছিলেন আমি যেন সবাইকে খাওয়াই, এক খাবারের জন্য তো বললেন নাই, তুইও কিছু খেয়ে দিস। শুনেছি আল্লাহর আদেশ ফরজ, নবীর আদেশ সুন্নত, মুর্শিদের আদেশ প্রত্যেকটা ভক্তের কাছে পর্যায়। আমি কিভাবে সেই আইন অমান্য করি? কেঁদে কেঁদে বলতেছে, যদি তাই হয় তোর কি ক্ষুধা লাগে নাই? যখন আমার ক্ষুধা লাগতো তখন আপনার ওই পবিত্র চেহারা মোবারকটা আমার চোখের সামনে আইনা শুধু কান্তাম আর বলতাম, বান্ধব তুমি ছাড়া তো আমার কেহ নাই, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা ঘুরায় আমার দুঃখ সারা আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন বান্ধব নাই সংসারে, আমার আমার সকল আশা, তুমি বড় ভরসা রে আমার বলতেছে
বলতেছে, আমার যখন ক্ষুধা লাগতো তখন তোমার ছবিটা আমার চোখের সামনে আইনা আমি তোমাকেই ভাবতাম, আমার জিকির করতাম, আমার ক্ষুধা মিটে যাইতো, আমার তৃষ্ণা মিটে যাইতো। ডাক দিয়ে বলতেছে, ফরিদ, শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিন, তুই তো সামান্য আলাউদ্দিন ছিলি, তোর ভক্তির কাছে, তোর প্রেমের কাছে, তোর বিশ্বাসের কাছে, তোর ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম রে। আজ হইতে তোর নামের পাশে একটা নাম আমি দিয়ে দিলাম, একটা তরিকার মালিক আমি তোরে বানায় দিলাম। আজ হইতে তোর নাম আলাউদ্দিন আল সাবেরি চিস্তিয়ায়ে সাবিরিয়া তরিকার মালিক আমি তোরে বানায় দিলাম। তাই গানে বললে, গুরু বাক্য সর্বমন্ত্র সার, বাতল চান গুরুময় হইলে অঙ্গ, সব দেখবি একাকার। করবি হে সর্বমন্ত্র আতিকুর রহমান গুরুময় হইলে অঙ্গ, সব দেখবি একাকার। মনে ভাবে সদ্গুরু মিলে না যাহার, রমেশ কয় জনম বিফল। ওরে সদ্গুরু ওরে গুরু গুরু বলে না তো, গুরু গুরু বলে না হেলায় হেলায় কেন থাকো, গুরু বলে সদাই না গো। গুরু বলে ওরে গুরু ছাড়া কে আছে বলো, ও গুরু ছাড়া কে আছে বলো, গুরু যার যার পারের সম্বল, গুরু ছাড়া কে আছে বলো। গুরু ছাড়া কে আছে ওই বলো, তুমি হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। হাতে করো গৃহ করো, মুখে বলো হরি। ওরে তুমি হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। অনায়াসে ভব নদী দিয়ে যাবে বাড়ি। অনায়াসে ভবনদী দিয়ে যাবে পাহাড়ে, অনায়াসে ভব নদী দিয়ে যাবে পাহাড়ে। পার হয়ে যাবে। ও পার হয়ে যাবে, আপনার সাদয়া হলে ভব নদী পার হয়ে যাবে গো। ভবনদী পার হয়ে যাবে। ওরে সদ্গুরু মিলে না যাহার, রমেশ কয় জনম বিফল। ওরে সদ্গুরু ওরে সদ্গুরু মিলে না যাহার, রমেশ কয় জনম বিফল। সাধক রমেশ কয় জনম বিফল। গুরু নামে বিশ্বাস রেখে যাও। ওরা দেখবি নামে বাবা হয়ে দেখবি নামে বাবা, গুরু নামে বিশ্বাস রেখে চল, ওরা নামে নামে বিশ্বাস রেখে চল। ওরে দেখবি নামে, হলে দেখবি নামে, হর গুরু নামে বিশ্বাস রেখে চল, ওরা নামে নামে বিশ্বাস রেখে চল। ওরে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। গুরু সর্বাধীশ্বরী মৌমাছি অকালের সম্বল। গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল। আমার হে দেশা নামে দয়ালাম যাতে শানামে, যার যার মুর্শিদ নামে বিশ্বাস রেখে জয় মুর্শিদ। গুরু নাম সত্য, গুরু নাম সত্য, গুরু নাম সত্য। ধন্যবাদ।
অনেক ভাবের মধ্যে আমরা সকলে হারিয়ে গিয়েছিলাম। মানিক দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমাদের রেজাউল চিরতরে পাশে থেকে পুরস্কৃত করেছেন। সাবান পাগলার দরবার থেকে সাবান পাগলার নাতি ফরহাদ পাগলা 500 টাকা ফেরত দান করেছেন এবং আমাদের ছোট ভাই আজকের আয়োজক শফিকুল ইসলাম শফি মানিকের গানে সন্তুষ্ট হয়ে 2000 টাকা এবং যান্ত্রিক সঙ্গীত যারা আছেন তাদের 1000 টাকা। আমার দরদি ফরহাদ পাগল সামান পাগলার নাতি অত্যন্ত মহব্বত করে, আমাকে ভালোবাসে, চরণে আশ্রয় দেয়। বান্ধব আমাকে 500 টাকা, সেই সাথে আমার আরো একজন আদরের মানুষ। বোকালটা এমন হলো কেন ভাই, হল হয়ে যেতেছে। আদরের ভালোবাসার মানুষ আপনাদের এলাকারই রেজাউল করিম আমার বাবাজি, তিনিও 500 টাকা দিয়েছেন। সবচেয়ে ভালোবাসার উপহার আমার ভাই শফিকুল ইসলাম সাহেব, তিনি আমাকে 2000 টাকা, আমার সহশিল্পীদেরকে 1000 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। তার প্রতি আপনারা কষ্ট করে যে এই তীব্র শীতের মধ্যে আছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারাই আমাদের জন্য বড় বকশিশ, বড় উপহার, বড় পাওনা। সকলের প্রতি অন্তরস্থল থেকে ভক্তি, শ্রদ্ধা, ধন্যবাদ সকলকে। যাই হোক, আসলে যে খান আমরা হারিয়ে গিয়েছিলাম আমাদের স্মরণ করিয়ে দেয় এই পৃথিবী ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। ওই যে ছবিটি দেখতে পাচ্ছেন, আমার দাদা ওয়াহিদ চাঁদ, উনি চলে যাওয়ার সময় 5টি সন্তান রেখে গিয়েছিলেন। সেই সন্তানের একজন আজকের আয়োজক আমজাদ পীর সাহেব। উনি 5টি সন্তানের মধ্যে একটি সন্তান আজকের এই দিনেও এখানে বসা ছিলেন। আমার বাবা এই 5 ভাইয়ের মধ্যে বড়, তিনি ছিলেন মেজ। আজকে বারবার আমার সেই কাকার কথা মনে পড়ছে। আপনারা সকলে দোয়া করবেন আমার বাবা সহ আরো 4 জন এখনো পৃথিবীতে জীবিত আছে। আপনাদের সকলের দোয়ায় ওনারা যেন ভালোভাবে আপনাদের দোয়া নিয়ে সামনের দিনগুলো চলতে পারে, সে আশীর্বাদ আপনারা করবেন। ভবিষ্যতে যেন 4টি ভাই মিলেমিশে এভাবে একটি আসরের কাছে বসে আপনাদের মাঝে যতদিন বেঁচে আছে একসাথে বসতে পারে, সেই দোয়া চেয়ে আমি আসলে কাজ শুরু করার জন্য অনুরোধ করছি। হ্যালো, আমার তো বলার তো আর কিছুই নেই, আমার 2টি গান গাওয়া ছাড়া আর কিছুই নেই। আমরা যারা এখানে আছি, রাত প্রায় 2টা বাজে। এই 7-8 ঘন্টার একটা প্রোগ্রামের জন্য দৌড়াতে হয়েছে কমপক্ষে 2-3 মাস। রাতটার অনেক দাম, রাতটা অনেক মূল্যবান। এরপরেও অনেক কষ্ট করে আপনারা আছেন, নির্বাচনের সময় যাচ্ছে, অন্তত আমি
মহর্ষি মনমোহন দত্তের একটি গান আমি গাইব। আমার যিনি গুরু, যিনি আমার শিক্ষক, কেন গুরু ধরতে হবে, গুরু ধরলে কি হবে, না ধরলেই বা কি হবে, তিনি নিজে থেকেই আমাদের মাঝে এগুলো ব্যক্ত করেছেন। গুরু কি? তো আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে, আমি চিনি না কে, আমার মোবাইলে একটা মেসেজ পাঠিয়েছে এখান থেকে, হয়তো বা অন্য কোনো মাধ্যমেও শুনতে পারে, একটা SMS আমাকে যে আজকে আমার যিনি গুরু, তিনি তো যে শাস্ত্রের যে আলোচনা করছেন, আমরা শুনেছি বেশিরভাগ আলোচনাই সনাতন ধর্ম থেকে আলোচনাটা হয়েছে, ঠিক না? আমরা আমাদের ধর্মগ্রন্থ থেকেও আমরা কিছু শুনতে আগ্রহী, কারণ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি তিনি ভারতে এসে কি করেছেন? ইসলাম প্রচার করেছেন, ধর্ম প্রচার করেছেন। বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তিনি সিলেটে কেন এসেছেন? সেখানে গৌর গোবিন্দ নামে একজন শক্তিশালী রাজা ছিল। গৌর গোবিন্দ রাজা এত শক্তিশালী ছিল, শেখ বুরহানুদ্দিন নামে একজন আল্লাহর আরেকজন মাহবুব বান্দা, যার ছেলের আকিকার এক টুকরা মাংস বুরহানুদ্দিনের চোখে পড়েছে। আমরা অনুষ্ঠান করলে কাক উড়া এসে বসে খায় না, কুকুর এসে খায় না, বিষ্ঠা উষ্ঠা জাতীয় কিছু। একটা কাক এক টুকরা হাড় এটা ঠোঁটের উপরে নিয়ে ভর করতে করতে খাওয়ার পরে এমন এক জায়গায় পড়ছে, ওই এরিয়াটা ছিল গৌর গোবিন্দের। তখন এই গরুর হাড় দেখে সে ঘোষণা করেছে যে আমার এরিয়ার মধ্যে গরু কোথায় জবাই হয়েছে। তখন খোঁজ নিয়ে দেখলো যে খুব গোপনে, একেবারেই নির্জনে একটা মুসলমান ছিল, তার নাম ছিল শেখ বুরহানুদ্দিন। সিলেটে বাবা শাহজালালের আদেশে যে সর্বপ্রথম আজান দিয়েছিল তার নাম বাবা বুরহানুদ্দিন। তখন খুঁজে বের করেছে, একেবারে পায়ে ধরে আসেন ভাইয়েরা আমার, এসে এখানে আমাদের আশেপাশে আসেন, খুব ভালো লাগবে। আসেন মায়েরা, পিছনে যদি ঠান্ডা কুয়াশা পড়ে আপনারা চেয়ার গুলো নিয়ে ভিতরে ওদিকে চলে আসেন, বাইরে প্রচুর ঠান্ডা, এইখানে পানি, এটা খুবই ক্ষতি, ভিতরে চলে আসেন। খুঁজে বের করলো বুরহানুদ্দিনকে, বের করার পর দেখে একটা মুসলমান তার একটা সন্তান এই আকিকা দিতে গিয়া সে একটা গরু জবাই। আমার সাথে সনাতনের একজন ভাই আছে, সে তার ধর্মের উপর যথেষ্ট বিশ্বাসী, কিন্তু তার পেশা, তার নেশা, তার ধ্যান জ্ঞান সবকিছু আমাদের কেন্দ্রিক। তখন বলল ধরো, যেই কারণে সে কতল করলো গরু, তার আপন সন্তানকে, বুরহানুদ্দিনের সন্তানকে গৌর গোবিন্দ জবাই দিয়ে দিয়েছে। শাস্তি এই নালিশ নিয়ে বাবা শাহজালালের কাছে দিয়েছে। বাবা শাহজালাল বলছেন তার অনেক অহংকার, তার অনেক দেমাগ। বুরহানুদ্দিন, আমরা তো আল্লাহর বান্দা, আমাদের শক্তি হলো মালিক, একটা কাজ করো, তুমি আজান দাও, তোমার আজানের ধ্বনিতে তোমার আল্লাহ তোমার শাস্তির বিচার করবে। গৌর গোবিন্দের প্রাসাদ সেদিন ইটগুলো খুয়ে খুয়ে পড়ছে। বাবা শেখ বুরহানুদ্দিন আজান দিয়েছেন, আজানের প্রতিধ্বনিতে। এই তরিকাটা প্রচার করেছেন বড় বড় মনীষী উলিয়া উলিয়ারা, যারা কোরআনের বাণী, ইসলামের বাণী শুনিয়েছেন। নিশ্চয়ই সনাতন ধর্মের মহাপুরুষ যারা, যুগের সব ধর্মেই মহাপুরুষ আছেন,
আমার আশা থাকবে আমার দয়াল আমাদেরকে যেন কোরআনেও তো এই জিনিসটা আছে না, তরিকাটা আছে না। কোরআনে যদি এই তরিকাটা থাকে, আমরা কোরআন থেকে শুনতে চাই, তাহলে মানুষ আমাদেরকে বিভ্রান্ত করবে না। রাসূলের হাদিস থেকে আমরা শুনতে চাই এই তরিকাটা সম্পর্কে, এই তরিকাটা কেন করে, এই মানুষ কেন করে, কেন মাইর খায়, এই তরিকাটা করতে গিয়ে কেন মানুষের পিঠে লাঠির আঘাত করে। 130টা মাজার ভাঙ্গা হয়েছে। যারা ভাঙছে তারা কিন্তু অন্য ধর্মের মধ্যে, আমাদের তারাও কোরআন পড়ে। যাক, কথা সেটা না, আমার একটা আর্জি থাকবে যে আমরা সনাতন ধর্মের মহা সাধকদের বাণী তো অবশ্যই বলবো, কিন্তু আমাদের এই ধর্মটার মধ্যেও যে এই তরিকাটা আছে, এটা আমাদের বলাটা খুব উচিত, জরুরি, এখানেও বলতে হবে। আমি রাখলাম একটা গান। আমার দয়াল বলছেন এই দেহের দুই পার্ট, এই দেহের দুই পার্ট, কিন্তু এই গানটা কার? আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, তুই সেই আমার মন। বলছে 3 তক্তার এই নৌকা খানি, বাইনে বাইনে চুয়ায় পানি। 3 তক্তার নৌকা খানি, বাইনে বাইনে চুয়ায় পানি, আমি কি দিয়া সেচিব নৌকার পানি। তাহলে 3 তক্তাটা কোন? যদি এটা 2 পার্ট হয় তাহলে তো তক্তাও 2টা। সাধক যে বলছে 3 তক্তারই নৌকা খানি, তাহলে 3 তক্তাটা কোথায়? এই 3 তক্তাটা আমার জানতে হবে। বলছেন এই দেহে সব আছে, চন্দ্র আছে, সূর্য আছে। দয়াল, কখন চন্দ্র কপালে আসে, কখন সূর্য কপালে আসে? চন্দ্রটা কোথায়, সূর্যটা কোথায়, অমাবস্যাটা কখন হয়? অমাবস্যাটা কখন হয়, এটা আমার জানার আগ্রহ। আপনি এই আলোচনাটা করেছেন, তো আমাকে কিছু বলে নাই, যেহেতু প্রায় 2টো বাজে। আমি তো আর নিজে থেকে আলোচনা করতে পারি না, আমি তো গুরুর আলোচনা আমাকে দিয়ে হবে না। আমি গোলাম, আমার গোলামিটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাধান্য। আমার সবচেয়ে বড় থাকবে আমি যেন আমার এই সুরের মাধ্যমে, আমার গানের মাধ্যমে, আমার দাদু বলছে আমার মুশিদকে যেন আমি টাইনা একটু আনতে পারি। এই টাইনা আনতে হলে কি করতে হবে? আমাকে ভজন করতে হবে। এই ভজনটা করতে গেলে আমার 2টা গান গাওয়া ছাড়া আর কিছুই আমার। হ্যালো, আমি অনেক দিন হয় সঙ্গ ছাড়া, আমি জীবন্তে হইয়াছি মরা গো। ও দয়াল, তোমার কাছে যেতে গো প্রাণ, তোমার কাছে যেতে গো প্রাণ, এই প্রাণ আমার সদাই আমার তুমি নেও না টেনে, আমায় এই দেশে বাঁধিয়ার আছে, এই দেশে বাঁধিয়ার আছে কামিনিয়ার কাঞ্চনী। দয়াল আমার নেও না টেনে, ও অহেদেশ দয়াল আমার নেও না টেনে।
অনেক দিন হয় এমন সঙ্গহারা, দয়া আমি হয়েছি জীবন্তে মরা গো। ও দয়াল আমি সঙ্গহারা, ও দয়াল গো আমি জীবন্তে হয়েছি মরা গো। আমার তোমার কাছে যেতে এই আমার তোমার কাছে যেতে এই প্রাণ, প্রাণটি আমার সদাই দয়াল আমার নেও না পেলে, ও আমজাদ পাগল রে নেও না পেলে। সেছি হেথা ও দয়াল আমি পাই না কোনো খবর বার্তা গো। দয়াল দয়াল আমি অনেক দিন হয় এসেছি হেলা, ও দয়াল পাই না কোনো খবর বার্তা গো। দয়াল ঠিকানা ভুলিয়া আমি ঠিকানা ভুলিয়া আমি কান্দি কেবল রাত্র ও দয়াল আমার নেও
মোরে এই বিদেশে ও দয়া পাঠাইয়ে কোন উদ্দেশে একা মোরে এই বিদেশে ও পাঠাইয়ে কোন সাহসে আছো তুমি ঘরে বসে ও দয়াল আছো তুমি ঘরে বসে হৃদয় বান্ধি পাশা আমজাদ শাহ একবার তুমি করে সর আমার হাসান মাওলা প্রাণের জ্বালা আমার করবার দয়াল একবার তুমি আমায় করে সর আমার মুর্শিদ মাওলা প্রাণের জ্বালা আমার করবার দয়া তুমি যে না কার্য কারো আমার তুমি বন্ধু কার্য কারো মনমোহন ঠিক লাগা তুমি নেও না তুমি ও আমার তুমি নেও না তুমি আমার এই দেশে বা হিয়ারছে আমার এই দেশে বা হিয়ারছে গো কামিনী আর কাঞ্চনী বাবা আব্দুল রশিদ আল চিশতি নিজাম রশিদ সরকার বাবার একটা গান, এটার ব্যাখ্যাটা পাই না, মিলাইতে পারি না। বাবা রশিদ সরকার বলেছেন, আমার মায়ের কাছে কইলে দুঃখ, মায়ের কলজা ফাইটা যায়। আমার বাবার কাছে কইলে দুঃখ, বাবা মইরা যায়। আমরা সারা
জীবন বলি, বাবা মা আপন, আমিও বলি বাবা নাই তো, বাবা তো বিদায় হয়েছি, ওই অভাবটা, ওই যে ছায়াটা, এটা অনুভব করি। আচ্ছা, আমি একটু বের হয়ে, আমি জহির, মা বাবাকে ভালোবাসি, আমি আমার জায়গা থেকে একটু বের হই, দেখি তো সাইদ ভাই, আপনার বাবা চাচা 5 জন, 5 জনের চাচা তো ভাই ব্রাদার পক্ষে 8-10 জন 15 জন আছেন, সবাই কিন্তু ভালো উপার্জন করে না। আমি একেবারে না করলেও তো 20,000 টাকা প্রত্যেক রাত্রে উপার্জন করি, না করলেও 20,000 টাকা। 20,000 টাকা এখানে আমার এমন ভাই আছে, তার 10 দিনের ইনকাম, কারো 20 দিনের ইনকাম, ঠিক তো? তাহলে তাদের চেয়ে আমি বেশি না আমার উপার্জনটা? যে 500 টাকায় কাজ করে আমার ভাই আর আমি 20,000 টাকা উপার্জন করি, আমার মায় আমার বাবাই কি তারে আর আমার এক চোখে দেখবো? বলেন, এক চোখে দেখবো? আমার জন্য রাখি গরম ভাত, আর যে অল্প আয় করে সে নিজে নিয়ে খাইতে হয়। মাঝে মাঝে ঝাড়ুর বাড়িও কপালে আছে। তার মানে যে ছেলেটা ভালো আয় করে, বাবা মা ওই সন্তানটার একটু বেশি। আমি কিন্তু কাউকে হার্ট করছি না, আমি বুঝাচ্ছি যে একমাত্র মুর্শিদ যদি সঠিক হয়, একটা নাই নিঃস্ব একটা পাগলের জায়গা, একটা বিশাল বড় অর্থ ধনী তার জায়গাটা গুরুর কাছে এক সমান থাকে। এটা আমি না গেলে বুঝতাম না। হ্যাঁ, একটা তফাৎ থাকবে। কিন্তু বাবা রশিদ সরকার কেন বললো যে মায়ের কাছে কইলে দুঃখ, মায় সহ্য করতে পারে না? বাবা রশিদ সরকার একবার শেষ জায়গায় বলছে, আমি কইব না দুঃখ, কারণ যার কাছে দুঃখ বলবো তার নিজেরও দুঃখ আছে, আমারও কইব। তাহলে আমার দুঃখ শোনার মতো কেউ নাই। তাহলে যার কাছে দুঃখ কইলে শুনবো একমাত্র তিনি হইল আমার মুর্শিদ। তুলা চারে কইয়া দুঃখ রশিদ বিদায় নেবে। হ্যাঁ, জাগতিক জীবনে কিছুটা আপন যদি থাকে, এটা মা, যার পোড়ায়, যার জলে, যে কাঁদে, এর অনেক দূরে বাকি সবচেয়ে কাছে। বাবা মা কিছু না দেখ, এটা আশ্রয় তো, একটা ভালো পরামর্শ বাবা মার কাছে পাওয়া যায়। এই জন্য বাবা মার মূল্যটা আজীবন অনেক উপরে। আমার যে ধ্যান করেছেন মাকে নিয়ে, বাবাকে নিয়ে, মাঝে মাঝে ভাবি, আমি মা বাবার এক সন্তান তো, আরেকজন নাই, নাইলে পার্থক্যটা টের পাইতাম, পার্থক্যটা টের পাইতাম। নাই বিধায় তাদের ছাড়া আমি কেউ নাই, আমার তাদের ছাড়া কেউ। এই জন্য বাবা রশিদ সরকারের গানটা আমার কেন জানি গাইতে খুব মনে হইতেছে। আমার মন পোড়ানো ব্যথা, আরে ও জালা, আমি কার কাছে, আমি কার কাছে মনের দুঃখ গো, ওরে মনে মানুষ কোথায় পাবো, ওরা মনে ব্যথা, ও ব্যথা কার কাছে, আমার মন পোড়ানো ব্যথা, ও আমি কার কাছে, কার কাছে মনের ব্যথা,
ওহেদ আলী শাহ বাবা আমি কার কাছে এবার নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া পাহাড়ে রে কইলে ব্যথা আমার দুঃখে পাহাড় ভাঙ্গে যাইব মোরা মনের ব্যথা ও আমজাদ সাকার কাছে আমার মন পুরানো ব্যথা ও দয়া কার কাছে এবার ওরে আমার মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যায় আমার মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যায় আমার বাজানে রে কইলে ব্যথা ওরে আমার বাজান কইরা যাইব তোরা মনের ব্যথা ও আমি কার কাছে আমার মন পুরানো ব্যথা ও আমি কার কাছে ওরে আমি ওইরানো জঙ্গলা মাঝে আমি বসে ব্যথার মালা ওইরানো জঙ্গলা দয়াল ওইরানো জঙ্গলা মাঝে আমি বসে ব্যথার মালা ব্যথার মালা হাতে লইয়া ওরে ভাবি কার গলায় পরাবো তোরা মনের ব্যথা আমার মন পুরানো ব্যথা ওরে আমি বলবো না দুঃখ আমার দুঃখ সামলাইয়া রাখি বলবো না দুঃখ আমার দুঃখ সামলাইয়া রাখি আমার তোলা চাঁদে কইয়া ব্যথা আমার আমজাদ সারে কইয়া ব্যথা তোমার পাগল রশিদ বিদায় নিব তোরা মনের ব্যথা ও আমি আল্লাহ
আমি কার কাছে হৃদয় কথা সেই কথা চোখের কাছে নয় রে গোপন চোখেরই আমার সিনাগ একে একে মনের খবর চোখেরই আমার সিনাগ একে একে মনের খবর সে তো কয়া যাবে ওরা চোখে যাবে কিনা তাই রোয়া যাবে ওরা চোখে যাবে কিনা তাই রোয়া যাবে চোখের
মানুষের জীবনের কথা বলে। কোন গান কার জীবনের সাথে মিলে যায় এটা শিল্পীও হিসাব করে বলতে পারে না। আমার এক বাবাজি মনে হয় রাগে উঠল, পুরা চোখে যা দেখিলাম তাই রয়ে যাবে। বিজয় সরকার বললেন, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনার দুইটা চোখ দিয়ে আপনি জগতের বুকে যাই কিছু দেখলে এগুলোই থেকে যাবে, আপনার চলে যেতে হবে, এটাই সত্য। আর এই সত্যটাকে যে মানুষটা দৈনিক 5 বার স্মরণ করে, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, মরণ কথা যার 5 বার স্মরণ হয়, আল্লাহর রাসূল বলে ওই মানুষটার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। অনেক সুন্দর গান শুনলাম মহর্ষি মনমোহন সাধুর, আমায় তুমি নাও না টেনে, এই দেশে বান্ধিয়া রাখছে কামিনী কাঞ্চনে। তো পাশাপাশি একটা গান যদিও আমার এসেছিল, এটা একটা প্রশ্ন করছে, প্রশ্নের জন্য আমার একটা গান আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবাদী দেওয়ান আল চিস্তি নিলেন। আল্লাহ নবীর সবচেয়ে প্রিয় কাছের ভক্ত ছিল মাওলা আলী। মাওলা আলী বলেছিল, মানুষের দেহটা হলো একটা দোকানের মতো, আর মুখটা হলো শাটার। শাটার খুললেই বোঝা যায় এই দোকানে কি মাল আছে। তাই অনেক সুন্দর কথা, অনেক সুন্দর আলোচনা আমার ভাই করলেন। ভাই, তরিকতের মরা, তরিকতের ভাবে, এই তরিকতের পথে রাস্তায় যারা না হাঁটে, সেই রাস্তায় হাঁটার মর্মটা বুঝতে পারে না। কি আছে এই পথে, কেন এই মানুষগুলো পাগলের মতো একটা সময় কাঁদে, আবার কেউ কেউ এদিক সেদিক চোখ মেলে তাকায়। কেন তাকায়? এই দুইটা চোখ কারো চেহারা খুঁজে, কাউকে খুঁজে যে আমার মনের মানুষটা ওই পাশে আছে না এই পাশে আছে না, কোথায় একটা বা তাকে দেখতে পারি। তাই বাবা, আমার দরদির পাশে গানটি আমি রাখবো, যেখান থেকে প্রশ্ন আমি বলেছিলাম দুইটা ভাগের এই দেহ। উনি বললেন একটা গানের মধ্যে আছে, গানটা বোধহয় আধুনিক একজন শিল্পী গাইছে, মজিব পরদেশী সাহেব। 3 তক্তার এই নৌকা খানি, বাইনে বাইনে সুয়ায় পানি, আমি কেমন এসেছিব নৌকা পানি, তুই সে আমার মন, আমার মন তোরে পারলাম না। এটা কি? এটা মন রে কইতেছে, মন তোরে পারলাম না বুঝাইতাম। 3টা তক্তা কি? আমি অন্য দিক জানি না আমার দাদা গুরু, আমি তো একেবারেই নাদান, মূর্খ, নগণ্য, আমার নিজস্ব বলতে কোনো গুণ ক্ষমতা নেই, এটা একটা খোসা মাত্র। এখান থেকে যা বলার আমার মহান মুর্শিদ, আমার রজ্জব চান, আমার পরশটানি বলায়, আমার নিজের কোনো গুণ ক্ষমতা নাই। গানটা একটু লক্ষ্য করলে ভাবুকদের কাছে ভালো লাগবে, অন্য কিছু মানা লাগবে না, এইটুকু মানেন। আলিফ লাম মিম 3 হরফের, আলিফ লাম মিম 3 হরফের জন্ম, ভেদ বুঝা কঠিন, মেনে চলো, মেনে চলো মোহাম্মদী দ্বীন, হায় রে মেনে চলো, মেনে চলো মোহাম্মদী দ্বীন। আলিপে হয় আল্লাহ হাদি, মিমেতে নূর মোহাম্মদী গো, আলিফে হয় আল্লাহ হাদি, ও মিমেতে নূর মোহাম্মদী গো,
আলিপে হয় আল্লাহ হাদি মিমে তেলু মোহাম্মদি গো বাজান রে নামে আদম নিরবধি রে নামে নিরবধি একশু তার বন্ধনে তিন মেনে চলো এক হতে হয় তৃণের সৃজ আকাশনে বসে তিনজন গো হতে হয় তিনে ছিল আকাশনে বসে তিনজন এক হতে হয় তৃণের সৃজ আকাশনে বসে তিনজন রে বাজান রে তার দমের সঙ্গে চলন ফিরন দমের সঙ্গে দমের সঙ্গে চলন ফিরন বিরাম নাই তার রাত্র দিন মেনে চলো চলো তিরিশ পারা কোরআনেতে এই দিনের মর্ম ভেদ বুঝাইতে গো তিরিশ পারা কোরআনেতে এই দিনের মর্ম ভেদ বুঝাইতে রে ওরে ভাবে পারলো না তা শেষ করিতে পারলো না তা পারলো না তা শেষ করিতে যত মমিন মুত্তাকিন মেনে চলো মেনে চলো ওরে আদি সাধক রাজ্য বলে ভক্তি বলে তারে বাতিলে একবার প্রেম শৃঙ্খলে গো সাধক রজ্জব বনে ভক্তি সাধক রাজ্য বলে ভক্তি বলে
পরকালে হো কালার এ কুল সে কুল তুই কুলেতে হয়ে রয় ভক্তের অধীন মেনে চলো। এ কুল সে কুল দুই কুলে। আসলে তিন তক্তা কি, তিনের মিলটা অনেকে বুঝে না, বেজর সংখ্যার ভাব অনেকে। পড়ালেখা করলে জাগতিক জগতের পড়ালেখা যেখান থেকে শেষ হয়, তরিকত জগতের পড়ালেখাটা সেখান থেকে শুরু হয়। জহির ভাই, আমার দয়াল পরস্তান বলতো, যে যত করে দয়ালের গোলামি সে তত পায় সেলামি। 15 বছর দয়ালের পায়ে তেল ডলছে। আর বর্তমান তো অনেকে আছে গুরুর বাড়ি কই তাই অনেকে জানে। গুরুর বাড়ি যায় গুরুর একটু পায়ে তেল ডলবো দূরের কথা, ওস্তাদ হয়েছে ইউটিউব। আগের সেই দিনও নাই, আগের সেই রকম বিচক্ষণতাও কারো আসতেছে। গুরু কর্ম না করলে এই আধ্যাত্মিকতা ভাব অর্থ তাসাউফের চর্চা যদি না করি, তাসাউফ সম্বন্ধে কিছুই বুঝতে পারবো না। আর এগুলো অবশ্যই গোলামির মধ্য দিয়ে আত্মতত্ত্ব ভাব জাগৃত হয়। গোলামিতে অহংকার থাকে না, অহংকারকে ধ্বংস করার জন্য গোলামি। আহা, আমার বাবার স্যার, মায়ের স্যার, আল্লাহর দেওয়া দোষ, এই 18 চিজে প্রভু খেলছে প্রেমরস। আলিফ লাম মিম। যদি লালন সাইজি বললেন যে মুর্শিদ সেই তো রাসূল, এ হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এ কথা লালন কয় না, আল্লাহ কোরআনে কয়। লালন সাইজির যে গুরু, যিনি গুরু, তার নাম সিরাজ সাইজি, আপনারা জানেন। তার লেখা একটা গান আছে, আমার মাত্র 2 খান চাকা 1 খান গাড়ি, তার উপরে বানাইছে 3 মহলা বাড়ি, সে বাড়ি খালে বিলে ডাঙায় চলে। এখন এই আত্মতত্ত্বটা 3টা তক্তা দিয়ে বুঝাই নেবে, এরকম বিষয় না। এই 3-এর মর্মভেদ বুঝতে গেলে একটু আবার সাইফুদ্দিন বাবা মাইজভান্ডারীর চরণে যায় ফেল দিলেন। জাগতিক কোনো কিছু অর্জন না হলেও, এক রাত্রে 20,000 টাকা অর্জন না হলেও আপনি দয়ালের একটু চরণ ধুলি অর্জন করতে পারবেন। বাবা, ধন দৌলত অর্থের জন্য আমরা জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেই। এই জগতে আমি একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না, এটাই সত্য কথা। কিন্তু এই জীবনের মূল্যবান সময়গুলো ধন দৌলত কুড়াবার জন্য নষ্ট করে ফেললাম। এই জাগতিক জগতের ধন দৌলত কুড়াবার জন্য যদি জীবনের সময় নষ্ট না করে আমি যদি একটু পথের ধুলা কুড়াইতাম, ওই পথের ধুলার মধ্যে আর কিছু না পাইলো আমার মুর্শিদ চাঁদের একটু পদধূলি, আমার আমি ধনী হতে পারতাম না। একটা 8-10 বছরের বাচ্চা গলার মধ্যে একটা, আমার দরদি কয় কোরআন হাদিসের কথা কইবেন, বয়াতির এই কোরআন হাদিসের কথা বেশি বেশি কই এই সমস্যাটা সৃষ্টি করছে। আমরা হলো গুরুমুখী বিদ্যায় আছি, গুরু নামে 2 ফোঁটা চোখের পানি ফেললে মনে হয় রাত্র জাগাটা সার্থক। লালন সাইজি আমাদের জালালউদ্দিন খার একটা গান আছে, কোরআন কিতাব যতই পড়ো চরণ ধরো মুর্শিদের। মুর্শিদের চরণ ধরলে, আমি আগের মঞ্চে বলে গেছিলাম, ওই একটা মানুষকে ধরলেই জাগতিকের আর কোনো কিছু ধরার বাকি থাকে না। ওই মানুষটাকে সাধারণ মানুষ বলে যদি ধরো, তাহলে কপালে নসিবে কিছু নাও মিলতে পারে। তাই এই 3-এর ভেদ অবশ্যই বুঝতে হবে। আমি বলবো দরদিরা, আধ্যাত্মিক চর্চা এমনই একটা বিষয়। আপনারা দেওয়ান রশিদ চিশতির নাম শুনছেন না? শুনছেন? বাবারা কি বিরক্ত হইতেছেন আমার কথায়, নাকি ঠান্ডা বেশি? এই দেওয়ান রশিদ, তিনি তার ঘর থেকে বের হয়েছে 40-এর তালিম। এই মানব দেহটাকে তালিমের মধ্য দিয়ে বুঝানো হয়েছে। তার একটা কিতাবের মধ্যে
লিখেছেন তোমরা আল্লাহকে খুঁজতে গেলে বিভ্রান্তর মধ্যে পড়তে পারো, আমাকে দেখো আমি সে। এরকম একটা কথা বলছে। এই বইটা যাইতে যাইতে কুষ্টিয়া চলে গেছে তার একজন মাওলানা মানুষ, নাম তার মাওলানা মনসুর। মনসুর এত বড় কথা শুনে এর চাইতে সেরে কি পাপ আর হইতে পারে না। ও শিরক করেছে, অপরাধ করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে শরীক করছে। ওরে হত্যা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এই কুষ্টিয়া থেকে 40 জন মাওলানা নিয়া চলে আসছে জিটকা। জিটকা শরীফ যদি দুই একজন যায় থাকেন, আগের দিনের মুরব্বীরা বলতে পারবে ওই দেশে আগে বাঁশের বেচা কিনা বেশি হইত। বাঁশ দিয়ে অনেক প্রকারের জিনিস বানানো হইতো, চাটাই বানানো হইতো। জিজ্ঞেস করতে করতে এখন তো আধুনিক সময়, এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে বেশি সময় লাগে না, কিন্তু একটা সময় ছিল যদি ঢাকায় কেউ চাকরি করত, তার বাবা মারা গেছে টাঙ্গাইলে, বাবার জানাজাটায় পর্যন্ত শরীর হইতে পারত না। এমন একটা সময় ছিল, যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না। কষ্ট করে আসছে, আয়সা জিজ্ঞেস করতে করতে দেওয়ান রশিদের বাড়িতে ঢুকছে। দেখে একটা লোক, বেশি লম্বা চূড়াও না, খুব একটা মোটা তাজাও না, লোকটা বাঁশের চাটাই বানানোর জন্য বাঁশ কাটতেছে। তাকে জিজ্ঞেস করেছে, এই ভাই এখানে রশিদ চিস্তির বাড়ি কোনটা? দেওয়ান রশিদ। যার কাছে জিজ্ঞেস করেছে তিনি দেওয়ান রশিদ। জিজ্ঞেস করার পরে দেওয়ান রশিদ বলতেছে, বাবা এইটাই তো দেওয়ান রশিদের বাড়ি, কিন্তু আমি এই বাড়িতে 40 বছর ধরে থাকি, আজও পর্যন্ত আমার দেওয়ান রশিদের সাথে দেখা হয় নাই। কেমন পাগলামি কথা! আপনার বাড়ির পড়শি, তার সাথে কি আপনার চেনা জানা থাকবে না? লালন সাইজি বললেন, বাড়ির পাশে আশিনগর, সেথা পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। 40টা বছর আপনি এই বাড়িতে থাকেন। মনসুর বলতেছে, আপনি রশিদ, দেওয়ান রশিদ চিনেন না? কেমন পাগলামি কথা বল! এই কথা বলার সাথে সাথে দেখে কয়েকজন ব্যক্তি আসছে, কারণ তারা শুনছে অনেকগুলো আলেম সমাজ দয়ালের বাড়িতে ঢুকছে, রশিদ চিস্তির বাড়িতে ঢুকছে, না জানি কি হয়। ভক্তরা জোট পেতে আসছে। কেউ আইসা দেওয়ান রশিদের হাত থেকে দাওয়াতটা নিয়ে বলতেছে, বাজান আমরা থাকতে আপনি কেন? কেউ আইসা তাকে তাজিমের সহিত তার চরণের মধ্যে পড়ে যাচ্ছে, ভক্তি দিচ্ছে। এই কারবার দেখে আলেম সমাজ কি আর ঠিক থাকতে পারে? এইটাইতে সেরে হইতে পারে না। মানুষ হইয়া মানুষের সাজদা আরো খেপছে। এই মিয়া আপনি কে এরকম করতেছে? এক ভক্ত বলতেছে, আলেম ভাই আপনারা কোত্থেকে আসছেন, কেন আসছেন? আমরা দেওয়ান রশিদ চিস্তিকে খোঁজার জন্য আসছি, তার সাথে আমাদের বোঝাপড়া আছে। ভক্ত বলতেছে, আপনারা দেওয়ান রশিদকে খুঁজেন? এই তো দেওয়ান রশিদ দাঁড়ায় রয়েছে। বলার সাথে সাথে আরো খেপছে। কি? একজন পীর সাহেব, একজন মুর্শেদ হয়ে সে মিথ্যা কথা কিভাবে বললো? দেওয়ান রশিদ মৌলানা মনসুরকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার কাছে আসো। তোমার নাম মনসুর না? তুমি তো কুষ্টিয়া থেকে আসছো, তোমার সাথে আরো 40 জন আলেম আছে, তারা কোথায়? আসতো আমাকে হত্যা করার জন্য। মনসুর সাথে ছিল, দাঁড়ানো থেকে বৈশা করছে। কি বলে? আমি তো একটাবারও আমার নাম তাকে বললাম না, আমি তো একটাবারও আমার ঠিকানা তাকে বললাম না, আমি তো একটাবারও জানতে সে চাইলো না যে আমার সাথে কেউ আসছে কিনা, আমার সাথে কারা আসছে সে কিভাবে জানলো, কিভাবে বললো? লালন সাইজি বলেছে, নজান খবর না জানিলে কিসের ফকির। মনসুর বলতেছে, ব্যাপারটা কি? আপনি আমার সবকিছু জানলেন কিভাবে? আপনি যাই কিছু বললেন এটা আপনার কোনো মায়া থাকতে পারে, কিন্তু আপনি একজন পীর হয়ে মিথ্যা কথা কিভাবে বললেন? আপনি বললেন এই বাড়িতে 40 বছর থাকেন, দেওয়ান রশিদকে চিনেন না? দেওয়ান রশিদ দুইটা হাত জোর করে বলতেছে, মনসুর রে, সত্যি আমি আমার শাহ সাপা পীরের কাছে আজ পর্যন্ত যেই কয়টা দিন গেছে তা আমার জীবন থেকে 40টা বছর পার হয়ে গেছে।
40 বছর আগে আমি পুনর্জন্ম নিয়েছিলাম মুর্শিদের কদমে গিয়ে। 40টা বছর যাব আমি আমার এই ঘরটার মধ্যে থাকি, কিন্তু এইটা তো বাহিরের রশিদ। এই বাহিরের রশিদের ভিতরে একটা রশিদ আছে, যেই রশিদকে চেনার জন্য আমি আমার শাহজাপাপ মুর্শিদের চরণে আমি গোলামি করেছি। দিবারাত্র তার চরণের পাশে গিয়ে পড়ে থেকেছি, কিন্তু এই 40টা বছরও আমার ভিতরের রশিদকে আমি দেখতে পারলাম না। আলেম সমাজদেরকে ডাক দিয়ে বলতেছে, আলেম ভাইয়েরা তোমরা বাড়িতে চলে যাও। আমি মনসুরের বুঝি আর বাড়িতে যাওয়া হলো না। 40 বছর যদি দেওয়ান রশিদ তার ভিতরের রশিদকে না চিনতে পারে, তাহলে আমি মনসুরের ভিতরেও তো একজন মনসুর আছে, তাকে তো আমি চিনতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত আমার ভিতরের মনসুরকে আমি না চিনব, ততক্ষণ পর্যন্ত আমি দেওয়ান রশিদের বাড়ি ছেড়ে কোথাও যাব না। দেওয়ান রশিদ বলতেছে, তরিকত জগৎটা এত সোজা না, তুমি যেমন মনে করতেছো এত সহজ না, এত সরল না। পড়ার পরে পড়া, পড়ার পরে পরীক্ষার পরে পরীক্ষার মধ্যে পড়তে হয়, এত সহজ না। মনসুর বলতেছে, আমার জীবনে একটাই তো জীবন পেয়েছি, যতই কঠিন হোক আমি আমার মুর্শিদের চরণে। আপনি কি দয়া করে আমাকে দয়া করে আপনার চরণে গ্রহণ করবেন? মুরিদ হয়ে গেছে, ভাই বাড়ির সবকিছু করতে হবে। 12টা বছর হয়ে গেছে সেই বাড়িতে গোলামি করে। বারো বছর হয়ে গেছে। আগের দিনে, এখন তো আধুনিক সময়, মানুষ ঘর বানাইছে, ঘরের মধ্যেই খায়, ঘরের মধ্যেই পায়খানা করে। একটা সময় অনেক দূরে খোলা জায়গায় বাথরুম করতে হতো। ওরকম একটা বাথরুমের মধ্যে দেওয়ান রশিদ তিনি একাই যায়। তার একটা বদনা ওই খোলা বাথরুমের নিচে পড়ে গেছে। এটার নাম বদনা। সবার ইজ্জত দেখে, কারো কাছে কয়। আহা, বদনাটা পড়ে গেছে। দেওয়ান রশিদ বলতেছে, আমি কিভাবে বাথরুমে যাবো, আমার বদনাটা তাড়াতাড়ি উঠানোর ব্যবস্থা করে। অনেক বড় লোক, বাবা অহংকার, টাকা পয়সাওয়ালা মানুষের অহংকার বেশি থাকে। অনেক সময় মাটির দিকেও তাকাইতে চায় না, মানুষকে মানুষ মনে করে না, নিজেকে শ্রেষ্ঠ ভাবে অন্যকে ছোট ভেবে পশুর মতো নির্যাতন করে। দেওয়ান রশিদের অনেক টাকালা ভক্তরা বলতেছে, বাজান একটা বদনা পড়ছে, আপনাকে 10টা বদনা কিনে দিবে। দেওয়ান রশিদ বলে, বাবা রে, এই বদনাটা আমার আজকের বদনা না, আমার অনেক পুরনো বদনা। ও বদনা আমার ইজ্জত দেখছি, কারো কাছে করে নাই, আমার এই বদনাটাই দরকার। ভক্তরা দিশাহারা হয়ে গেছে, বদনা দয়াল অন্য কোনো বদনা নিবে না, এইটাই দরকার। হঠাৎ করে এক ভক্ত যায়া হুজরাই বলতেছে, হুজুর আয়সা দেখেন, ও দেওয়ানজি আপনার ওই পাগলা মনসুর কি করতেছে দেখেন। আয়সা যায়া দেখে